হ্যালো, কি অবস্থা সবার? কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, দিনকাল কেমন চলতেছে তোমাদের? দিনকাল কেমন চলতেছে সেইটা আগে বলো। কেমন আছো? কেমন আছো? কেমন আছো? দিনকাল কেমন চলতেছে? পড়াশোনা কেমন চলতেছে? শরীর স্বাস্থ্য ঠিক আছে? কোথায় মানুষজন, কোথায়? মেহেদি হাসান মাইন, ওয়ালাইকুম আসসালাম। ইয়াশ চাকমা চলে আসছে, ভেরি গুড। ফাতেমা লামিয়া, ওয়ালাইকুম আসসালাম। উপমা, তনুশ্রী, নমস্কার। অর্ক, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। সাহাত, তুমি কেমন আছো? এই যে আব্দুল্লাহ আল মারুফ চলে আসছে, নমস্কার। সানাম, কি অবস্থা? কি অবস্থা? কি অবস্থা পোলাপান? আজকে হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা 8.1 লেকচার 6। আসলে আজকে 8.1-এর এই দুইটা ম্যাথ করাবো। 8.1-এর এই দুইটা ম্যাথ করে তারপরে 8.2 শুরু হবে। মানে আজকের ক্লাসটাতে 8.1 শেষ হবে এবং 8.2 শুরু হবে। যদিও আমি গত ক্লাসেই বলছিলাম 8.1 কমপ্লিট, বাট এই দুইটা ম্যাথ করে দেওয়া উচিত। কারণ এই যে লাস্টের ম্যাথটা, এটা হচ্ছে 3টা বল একসাথে থাকলে লব্ধি কীভাবে বের করতে হয়। তো 3টা বলের ক্ষেত্রে লব্ধি ক্লাসে দেখানো হয় নাই, এবং এই ম্যাথটাও পরীক্ষায় আসার মতো সৃজনশীলে। এই যে একটা ম্যাথে, যখন কোনো একটা ম্যাথে এরকম দুইটা অংশ থাকে, সেইটা সৃজনশীলে আসার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। কেননা ধরো এই প্রশ্নটাই খতে হইতে পারে, এই প্রশ্নটা গতে, একটা সৃজনশীল পুরা এটা দিয়ে হয়ে যেতে পারে খ এবং গ, আর ক নাম্বারে তো যে কোনো কিছুই আসতে পারে। ধরো এই প্রশ্নটা দিয়ে সৃজনশীল এটা খতে, এটা গতে আসতে পারে। আর 3টা বলের একটা লব্ধির ম্যাথ দেখানো উচিত। তো তোমরা যারা যারা চলে আসছো অবশ্যই কমেন্টে জানাও কি অবস্থা তোমাদের, এবং এই ক্লাসটাতে তোমাদের পরিচিত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। মানে তোমাদের যে পরিচিত ফ্রেন্ডরা এই কোর্সে এনরোল করা আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দেও। আমরা দেরি না করে ক্লাসটা শুরু করে দেবো। এই যে আমির হামজা আশিক, কেমন আছো তুমি? তোমার কি শরীর এখন ভালো? তোমার কি শরীর এখন ভালো? এই যে সীমান্ত মেনশন করে দিচ্ছে, ওকে, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম আশিক, কি অবস্থা তোমার? শরীর ভালো হয়েছে? ভালো আছি। সাবরিন, মোহাম্মদ সাবরিন, নিয়মিত স্টুডেন্ট, ভেরি গুড। সাবরিন চলে আসছে। এই যে ইমরুল হাসান চলে আসছে, নীলার্ধ নীল, ভেরি গুড। এই কয়েকজন নিয়মিত স্টুডেন্ট, এই 20-25 জন যারা প্রত্যেক লাইভ ক্লাসে থাকো, তোমাদেরকে তো পুরস্কৃত করতে হবে, তোমাদেরকে একদিন ভালো একটা ট্রিট দিতে হবে। যারা এই যে নিয়মিত নামগুলা প্রত্যেক দিন ক্লাসে লাইভে থাকে, এদেরকে তো ভালো মতো একটা ট্রিট দেওয়া উচিত। ঠিক আছে, ওকে, ফাইন। আমরা ক্লাসটা এখন তাহলে শুরু করতে পারি। আজকে ক্লাসে আমাদের 8.1 কমপ্লিট হবে, মানে এই দুইটা ম্যাথ করে দিলেই 8.1 শেষ। তারপরে আমরা আজকে ক্লাসে 8.2 শুরু করে দিব। আজকে আমরা সীমান্ত দিয়ে চলে আসছে, হ্যাঁ সীমান্ত দিয়ে ও রেগুলার, ঠিক আছে। ওকে, চলো শুরু করি। প্রথম প্রশ্নটা তুলে ফেলো। প্রথম প্রশ্নটা তুলে ফেলো, তুলে ফেলো, তুলে ফেলো। প্রথম প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্নটা তুলে ফেলতে পারো, অথবা কেউ যদি বেশি অলস হও তাহলে তোমার বই থেকে খুঁজে বের করো যদি থাকে। দেখো প্রশ্নটাতে কি বলছে। বলছে এ বি সি ত্রিভুজের, আগে প্রশ্নটা সবাই তোলো। এ বি সি ত্রিভুজের বিসি সি এ বি বাহু বরাবর সমান্তরাল দিকে পি মানের 3টি সমান বল, পি মানের 3টি সমান বল কোনো বিন্দুতে ক্রিয়ারত আছে। কোনো বিন্দু মানে একটি নির্দিষ্ট বিন্দু, কোনো বিন্দু মানে হচ্ছে একই বিন্দুতে ক্রিয়ারত। আমরা জানি এই অধ্যায়ে আমরা যা কিছু পড়তেছি সব কিছুই সমবিন্দু বল, মানে একই বিন্দুতে ক্রিয়ারত বল। প্রমাণ করো যে তাদের লব্ধি 3টা বল, 3টা বল কাজ করতেছি। যে এইটাও 3টা বলের ম্যাথ, এইটাও 3টা বলের ম্যাথ। বলছে 3টা বল কাজ করতেছে একটা ত্রিভুজের 3টা বাহু বরাবর। ধরো আমি যদি চিত্রটা আঁকাই, একটা ত্রিভুজ এ বি সি, এ বি সি ত্রিভুজ, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ। দেখো এই যে ক্যাপিটাল এ বি সি মানে হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে এ কোণ, এইটা বি কোণ, এইটা সি কোণ। তাইলে
এই ত্রিভুজের তিনটা বাহু বরাবর পি মানের তিনটা বল কাজ করতেছে। দেখো ধরো তিনটা বাহু বরাবর তিনটা বল কাজ করতেছে একই বিন্দুতে। এখন ভালো করে বুঝছো, এবিসি ত্রিভুজের বিসি সি এ বি বাহুর সমান্তরাল দিকে। এখানে আসলে কিন্তু তোমাকে ত্রিভুজের বাহু বরাবর বল কাজ করে বলে নাই, মানে আমরা ত্রিভুজটা আগাইছি বাট বলগুলা এই ত্রিভুজ বরাবর কাজ করতেছে না, বাহু বরাবর না। মানে আমি চিত্রটা আগে আগাইলাম, এটা ত্রিভুজটা, বলগুলা কিন্তু বিসি বরাবর এসি বরাবর বা এবি বরাবর কাজ করতেছে, জিনিসটা তা না। জিনিসটা হচ্ছে তিনটা বল সবগুলাই পি মানের এবং এরা কাজ করতেছে এই তিনটা বাহুর সমান্তরাল দিকে এবং একই বিন্দুতে। একটু ভালো করে বুঝো, কোনো বিন্দু মানে একই বিন্দুতে। আমি কোনো মানে কোনো জিনিসটা তোমার কাছে কনফিউশন লাগতে পারে, আমি জিনিসটা যদি একই লিখি, যদিও প্রশ্নে কিন্তু কোনো বিন্দুতেই লেখা, কোনো বিন্দু মানে একই বিন্দুতে কাজ করতেছে, তাহলে তিনটা বল এমনভাবে আঁকাইতে হবে। ভালো করে বুঝো, তিনটা বল এমনভাবে আঁকাইতে হবে যে বল তিনটা এক বিন্দুতে কাজ করে। ধরো এক বিন্দুতে কাজ করে, ধরো এই যে এই বিন্দুতে কাজ করতেছে এবং বল তিনটা এই ত্রিভুজের তিনটা বাহুর সমান্তরাল। তিনটা বল এই ত্রিভুজের তিনটা বাহুর সমান্তরাল। একটু ভালো করে বুঝে দেখো, আমি যদি এইখানে এইটাকে বি নেই, ধরো আমি এ বিসিটাকে ভিতরে ঢুকাই দিই, কারণ এ বিসি দ্বারা আমি এই তিনটা অ্যাঙ্গেল বুঝতেছি, এই তিনটা অ্যাঙ্গেলকে বুঝাইতেছি এ বিসি দ্বারা। তো ভালো করে প্রশ্নটা আগে বোঝো। প্রশ্নটাতে বলছে একই বিন্দুতে, ধরলাম এই বিন্দুতে, এটা নাম দেওয়া যায় কি বিন্দু, আচ্ছা নাম দিলাম না, ধরলাম এটা বিন্দু, একটা বিন্দুতে তিনটা বল কাজ করতেছে এবং তিনটা বলের মানে হচ্ছে পি এবং সেই তিনটা বল হচ্ছে বিসি সি এ বি। এই যে বিসি সি এ বি বাহুর সমান্তরাল। তাহলে জিনিসটা কিরকম হতে পারে, ধরো এইখানে একটা বল কাজ করতেছে এইদিকে পি বল, এই যে এটা হচ্ছে বিসি এর সমান্তরাল। দেখো এই যে এটা হচ্ছে আমার নীল কলম কই, এইটা হচ্ছে বিসি এর সমান্তরাল। দেখো বিসি এর সমান্তরাল হয়েছে, হ্যাঁ বিসি এর সমান্তরাল হয়েছে। এরপরে আরেকটা বল ধরো কাজ করতেছে এই দিকে এসি এর সমান্তরাল। তো এসি এর সমান্তরাল কিভাবে আঁকাবো, হয়েছে, হ্যাঁ হয়েছে, এই যে দেখো পি বল, এইটা কাজ করতেছে এসি এর সমান্তরাল। দেখো এসি এর সমান্তরাল, এই যে এইটা হচ্ছে বিসি এর সমান্তরাল, এইটা বিসি এর সমান্তরাল, এইটা এসি এর সমান্তরাল। আর একটা বল কাজ করবে সবগুলাই পি মানে সরি সবগুলাই একই বিন্দুতে কাজ করবে, বাকি রইল কোনটা, এ বি এর সমান্তরাল। এই যে দেখো এ বি এর সমান্তরাল, এই যে দেখো সমান্তরাল হয়েছে না, হ্যাঁ হয়েছে, এ বি এর সমান্তরাল দিকে কাজ করতেছে। তাহলে আমি চিত্রটা এইভাবে আঁকাইতে পারি, কোনো সমস্যা নাই। এই বিন্দুতে তিনটা বল কাজ করতেছে পি মানের, পি 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 তিনটা বল বিসি সি এ বি, বিসি সি এ বি। দেখো এই যে বিসি, এই যে বি থেকে সি এর দিকে, এই যে বিসি বিসি, এই যে বি থেকে সি এর দিকে, সি এ, এই যে সি এ, সি থেকে এ এর দিকে, সি থেকে এ এর দিকে, যে সি থেকে এ এর দিকে, সি থেকে এ এর দিকে। তারপরে কি থাকলো, তারপরে থাকলো এ বি, এ থেকে বি এর দিকে, এই তো এ থেকে বি এর দিকে, এই যে এ থেকে বি এর দিকে। তুমি চাইলে এখানে তীর চিহ্ন দিতে পারো, এই যে বিসি সি এ বি, এই যে দেখো বিসি, এই যে বিসি এই দিকে, সি এ এই দিকে, এ বি এই দিকে। এই বুঝছো তোমরা, চিত্রটা কিন্তু খুবই সোজা, চিত্রটা কিন্তু বোঝা খুবই সহজ, কঠিন কিছু না, চিত্রটা বোঝা কঠিন কিছু না। এখন কথা হচ্ছে ভাইয়া এই কোণগুলা বাইর করতে হবে, বলো তো এই কোণটা কত হবে, এই কোণটা, এই কোণটা ত্রিভুজের কোন অ্যাঙ্গেলটা দেখো, এখান থেকে পি কাজ করতেছে এই দিকে, এই যে পি কাজ করতেছে এই দিকে, আর এই পি কাজ করতেছে এই দিকে। এই যে এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, ঘটনা কি বোঝা যায়, একটু দেখো তো ভালো করে। এই যে এই বিন্দুটাকে তুমি এই বিন্দুটা কল্পনা করতে পারো, কারণ এখান থেকে এই যে বিসি বরাবর, বিসি এর দিক হচ্ছে এইটা, এই যে পি এর দিক এইটা, আর সি এর দিক হচ্ছে এইটা, এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে এই পাশেরটা, এই যে এই পাশেরটা, এই পাশেরটা না কিন্তু, এই সি না কিন্তু, কারণ এই যে এই বিন্দু থেকে এই দিকে আর এই দিকে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি আর এতটুক হচ্ছে সি, তাহলে এটা হবে 180 মাইনাস সি, মানে পাই মাইনাস সি, পাই মাইনাস সি। একটু ভালো করে বোঝো, পাই মাইনাস সি। বিষয়টা কি বোঝা গেল, বিষয়টা কি বোঝা গেল নাকি, পাই মাইনাস সি। এখন এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলটা,
এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই যে এখান থেকে এই দিকে, এই যে এইটা পি হচ্ছে এই দিকে, আর এইটা হচ্ছে এই দিকে, এই যে এই অ্যাঙ্গেলটা ভালো করে দেখো, এই যে এই বিন্দু থেকে পি কাজ করতেছে এই দিকে, এই যে এইটা হচ্ছে এই দিকে, আর এইটা হচ্ছে এই দিকে, তাহলে এই যে এই দিক আর এই দিকের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এইটা। তো টোটালটা 180 ডিগ্রি, এতটুক হচ্ছে এ, তাহলে এইটা হবে পাই মাইনাস এ, এইটা হবে পাই মাইনাস এ। তাহলে অলরেডি বুঝেই গেছো এটা হবে পাই মাইনাস বি, পাই মাইনাস বি, পাই মাইনাস বি। কেমনে? কারণ এই অ্যাঙ্গেলটা হবে এইটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে দেখো এখান থেকে পি কাজ করতেছে এইদিকে, এইটা এইদিকে, এইটা এইদিকে, তাহলে এইটা যদি বি হয় এইটা হবে পাই মাইনাস বি। বলো তো জিনিসটা তোমরা বুঝছো কিনা? এই পোলাপান জিনিসটা কি বুঝছো? এই চিত্রটা বুঝছো নাকি আমাকে বলো তো? চিত্র বুঝলে কাজ শেষ। তোমরা কি বুঝছো অ্যাঙ্গেলগুলো কেমন বাইর করতে হয়? এটার ক্ষেত্রে এই বলটা কাজ করতেছে এই বিন্দু থেকে এইদিকে আর এইদিকে, অ্যাঙ্গেল হবে এইটা। এখানে এটা কাজ করতেছে এইদিকে, এইটা এইদিকে, অ্যাঙ্গেল হবে এইটা। আর এইখানে এটা কাজ করতেছে এইদিকে, এইটা কাজ করতেছে এইদিকে, অ্যাঙ্গেল হবে এইটা। এইটা বি, এটা পাই মাইনাস বি। পোলাপান সোজা না? এই বোঝা গেছে? ক্রিস্টাল ক্লিয়ার। ওরে বাবা, ভেরি গুড মোহাম্মদ সাবরিন, মেহেদি হাসান মাইন, ইমরুল হাসান, ভেরি গুড। জিনিসটা তুমি একটু ফিল করবা। শোনো, এটা কিন্তু মুখস্থ রাখারও কিছু না, মানে এটা তো আসলে কমন সেন্সের বিষয় যে দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই বল আর এই বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো সি হবে না, এইটার দিক এইদিকে, এটার দিক এইদিকে, এটা তো অ্যাঙ্গেল এ হবে না। দেখো এখানে তুমি এ নিতে পারবে না কেন? কারণ এইটার দিক হচ্ছে এই দিকে, এই যে এই বিন্দু থেকে এইদিকে বর্ধিত করতে হবে। তুমি ইচ্ছা করলে এই দিক আর এই দিক নিতে পারবে না, একই বিন্দু থেকে উৎপন্ন হইতে হবে। বলগুলার দিক এমনভাবে নিতে হবে যেন বলগুলা একই বিন্দু থেকে উৎপন্ন হয়। যেমন এইখানে দেখে মনে হচ্ছে এই বলটা এখান থেকে উৎপন্ন, এই বলটাও এখান থেকে উৎপন্ন, অ্যাঙ্গেল এইটা। এখানে এই বলটা এখান থেকে উৎপন্ন এইদিকে, এখান থেকে উৎপন্ন এইদিকে, অ্যাঙ্গেল এইটা। এখান থেকে এইদিকে উৎপন্ন, এইদিকে উৎপন্ন, অ্যাঙ্গেল এইটা। ওকে, তাহলে আমি উপরেরটা মুছে দিই, উপরের জিনিসটা চিত্রটা মুছে দিচ্ছি। দেখো উপরের চিত্রটা মুছে দিচ্ছি, আশা করি বোঝা গেছে সবার। এখন যে কাজটা করব সেটা হচ্ছে খুবই সহজ জিনিস। এখন যে কাজ করব খুবই সহজ জিনিস, সেটা হচ্ছে এই বরাবর। আচ্ছা এটা একটা নাম দিই, দাঁড়াও। পি, সবগুলাই যেহেতু পি, তো আলাদা করে নাম না দিলে পরে বোঝা যাবে না। সবগুলাই পি ধরলাম। এইটা ও এক্স, এটা মূলবিন্দু ও, এটা ও, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। মানে এখানে তো সবগুলা বলের মান হচ্ছে পি, কাজে আমি যদি আলাদা করে ও এক্স, ও ওয়াই, ও জেড না নেই, তাহলে আমি যদি বলি পি বরাবর, তাহলে তো পি তো সব দিকেই পি, তিনটা বলের মানে পি। কাজে আমি যদি স্পেসিফিকলি বলে না দিই তাহলে পরে ঝামেলা হয়ে যাবে, এই জন্য আমি এটা নিলাম ও এক্স, এটা ও ওয়াই, এটা ও জেড। এখন যেটা প্রমাণ করতে বলছে সেটা লব্ধি, এই যে এটা দেখাইতে বলছে এই তিনটা বলে লব্ধির মান হচ্ছে এত। ভালো কথা, এখন কেমনে করবো? এখানে তো সামান্তরিক সূত্র বসায় লাভ নাই, দেখে বুঝতেছো সামান্তরিক সূত্র বসায় এটা করা যাবে না, তিনটা বল আছে, তো তুমি সামান্তরিক সূত্র কেমনে কি করবা? তাহলে এখানে করতে হবে কি, লম্বাংশ নিতে হবে। তো প্রথমে আমরা ও এক্স বরাবর লম্বাংশ নিব। ও এক্স বরাবর লম্বাংশ নিয়ে পাই, যে কোনো বরাবর নিলেই হবে। তুমি ও এক্স বরাবর নিতে পারো, ও ওয়াই বরাবর নিতে পারো, ও জেড বরাবর নিতে পারো, কিন্তু আমরা সবসময় এক অক্ষ বরাবর যেটা থাকে সেটা বরাবরই লম্বাংশ নেই, এটাই আমাদের বেশি ভালো লাগে নিতে। তাহলে ও এক্স বরাবর লম্বাংশ নিব, তাই তো? মানে আমরা ধরে নেই এটা লব্ধি হচ্ছে আর, ধরে নেই এর লব্ধি কত, তোমরা লিখবা ধরি, আগে লিখে নিবা যে ধরি বল তিনটির লব্ধি আর যা ও এক্স এর সাথে থিটা কোণে আনত। এটা চিত্র আঁকা দরকার নাই, চিত্র আঁকলে আরো বিচ্ছিরি হয়ে যাবে। তুমি যদি চিত্র আঁকাইতে চাও তাহলে এইভাবে আঁকাইতে পারো। আমরা ধরে নিলাম, যে কোনটাই ধরতে পারি, আমাদের ধরতে কোনো অসুবিধা নাই। তোমাকে যে দেখাইতে বলছে তাদের লব্ধির মান, তো আমি ধরলাম লব্ধি দিয়ে কাজ করতে, একদিকে ধরলে হলো, কোনো অসুবিধা নেই। ধরলাম লব্ধি আর, এবং তা চিত্র এটাতে আঁকাইলেও হবে না আঁকাইলেও হবে, তুমি খালি এটা লিখে দিলেই হবে। ধরলাম এই তিনটার লব্ধির মান আর, এবং তা
ওই এক্সের সাথে থিটা কোণে আনত। এটা চিত্রে আঁকাইলেও হবে, না আঁকাইলেও হবে, কোনো অসুবিধা নাই। আমরা জাস্ট এইভাবে, যদিও তুমি যদি চিত্রে আঁকাও, আসলে চিত্রে এটা এইদিকে হবে না, চিত্রে এটা এইদিকে হবে মেবি, আমি এখনো শিওর না, পরে যাই আছে। কিন্তু তুমি যদি চিত্রে আঁকাও তাহলে একদিকে একটা ধরলেই হলো, কোনো অসুবিধা নাই। তুমি একদিকে ধরে করলেই হবে, কোনো সমস্যা নাই। বাট না আঁকাইলেও সমস্যা নাই, না আঁকাইলেও সমস্যা নাই। আমি আঁকাই রাখি একটু ছোট করে, কারণ উপরে আমার জায়গা লাগবে, উপরে আমার জায়গা লাগবে, যে এতটুকু লিখে রাখলাম থিটা, এটা হচ্ছে আর। ওকে ফাইন। তাহলে এখন যদি আমি ও এক্স বরাবর লম্বাংশ নেই, ও এক্স বরাবর লম্বাংশ নিলে কি হবে? ও এক্স বরাবর লব্ধির লম্বাংশ হবে আর কস থিটা। ও এক্স বরাবর লব্ধি আর এর লম্বাংশ আর কস থিটা, কারণ ও এক্স এর সাথে অ্যাঙ্গেল আর এর থিটা, যার সাথে অ্যাঙ্গেল সেই দিকেই যদি আমি লম্বাংশ নেই, ডিরেক্ট কস। তারপরে ও এক্স বরাবর এই পি এর লম্বাংশ কত? পি কস 0 ডিগ্রি। এই যে ও এক্স বরাবর এই পি এর লম্বাংশ হচ্ছে পি কস 0। ও এক্স বরাবর এই যে পি, এই পি এর লম্বাংশ কত? পি কস, এই অ্যাঙ্গেলটা কত ছিল? পাই মাইনাস সি, প্লাস এই পি এর লম্বাংশ কত? পি কস, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু ঋণাত্মক দিকে আছে। নর্মালি লম্বাংশ নেওয়ার সময় কিন্তু অ্যাঙ্গেল এক্স অক্ষের এই যে এটার সাথে ধনাত্মক দিকে নিতে হয়, মানে তুমি এই দিক থেকে এই পর্যন্ত নিতে পারো, সেই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হবে পজিটিভ। বাট যেহেতু এখানে অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথেই আছে, মানে ওই এক্সের সাথেই আছে, তো এটা ঘড়ির কাঁটার দিকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। আমি মাইনাস নিয়ে নিই, মাইনাস পাই মাইনাস মাইনাস পাই মাইনাস বি। দেখো এই যে এই পি এর সাথে ও এক্স এর অ্যাঙ্গেল হচ্ছে পাই মাইনাস বি, তবে এটা ঘড়ির কাঁটার দিকে, এই জন্য সামনে একটা মাইনাস দিতে হয়েছে। তবে এখানে মাইনাস কোনো বিষয় না আসলে, কেন? কারণ আমরা জানি কজ মাইনাস থিটা সমান আসলে প্লাস কস থিটা। আমরা জানি কজ মাইনাস থিটা ইকুয়ালস টু প্লাস কস থিটা। কাজে তুমি যখন কজ নিবা, কজের এখানে মাইনাস দিলেও তা না দিলেও তা, আর তুমি যদি পজিটিভ দিতে চাও তাহলে অ্যাঙ্গেল নিতে হবে এই যে পুরাটা, এখান থেকে এই দিকে ঘুরে, এটা তো পুরাটা 360, এটা পাই মাইনাস বি, ওইটাও বের করতে পারবা। বাট ঝামেলা দেওয়ার দরকার কি? এখানে ডিরেক্ট মাইনাস না লিখে ডিরেক্ট লিখে দিলে হবে। তুমি দেখবা এই সমস্ত ক্ষেত্রে বইয়ে ডিরেক্ট লিখে দিছে, ওরা ডিরেক্ট এইভাবে লিখে ফেলছে পি কস এইটা। বাট তুমি দেখে এটা ভাইবো না যে এখানে ডিরেক্ট এইভাবে লিখে ফেলা যায়, কারণ এখানে কিন্তু সামনে মাইনাস আসবে। কি আসবে? যেহেতু এইটা এক্স অক্ষের ঋণাত্মক, মানে কি বলে, এই অ্যাঙ্গেলটা তো এক্স অক্ষ থেকে বা ও এক্স থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এই জন্যে সামনে একটা কি হবে? নেগেটিভ হবে। কিন্তু কজ মাইনাস থিটা যে কথা প্লাস থিটা একই কথা, কজ মাইনাস থিটা যে কথা প্লাস থিটা একই কথা, এই জন্যে এইটা না নিলেও চলে, না নিলেও চলে। তবে তুমি যদি এইটা ওইভাবেই বের করতে চাও, ধরো টোটালটা হচ্ছে 360, ধরো তুমি মাইনাস দিয়ে করবা না, এই যে টোটালটা কত? 360, তাহলে এটা তো পাই মাইনাস বি, তাহলে 360 থেকে মানে 2 পাই থেকে পাই মাইনাস বি বিয়োগ করো, তাহলে কত হবে? পাই প্লাস বি, পাই প্লাস বি। তাহলে তুমি ধরো পাই প্লাস বি দিলা, কথা একই, ভ্যালু লাস্টে সেমই আসবে, পাই প্লাস বি, ভ্যালু লাস্টে সেমই আসবে। দেখো আমি কি করছি একটু ভালো করে বুঝো, হ্যাঁ, কারণ কজের বেলায় মাইনাস সহ নিলে কোনো সমস্যা নাই, কিন্তু সাইনের বেলায় তো সমস্যা আছে। তো তোমার বেটার হয় যে আচ্ছা আমি যখন এইটার লম্বাংশ নিব ঋণাত্মক দিকে, আচ্ছা বাদই দিয়ে দিলাম, তো ঋণাত্মক দিকে নিবই না, আমি সবসময় এটা থেকে ধনাত্মক ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিব। তো টোটালটা হচ্ছে 360, তো 360 থেকে এতটুক যদি মাইনাস করে দিই, 360 মানে 2 পাই থেকে যদি পাই মাইনাস বি মাইনাস করে দেই, তাহলে থাকে পাই প্লাস বি। তাহলে এই যে এই ও এক্স এর সাথে এই পি এর টোটাল ঘড়ির কাঁটার বিপরীতে অর্থাৎ পজিটিভ দিকে অ্যাঙ্গেল হচ্ছে পাই প্লাস বি। এখন আমি কস পাই প্লাস বি বসাইলাম, তুমি চাইলে মাইনাস বি দিয়েও করতে পারো, পাই মাইনাস বি দিয়েও করতে পারো, পাই প্লাস বি দিয়েও করতে পারো, কথা বুঝছো? হ্যাঁ, তবে তোমরা চেষ্টা করবা পজিটিভ দিক দিয়ে করার, এই যে এইটা দিয়েই করার, তাইলে আর কোনো ঝামেলা থাকবে না। ওকে ফাইন, তাইলে আর কোনো ঝামেলা থাকবে না। তাইলে এটা যদি আমি এখন এইভাবে লিখি আর কস থিটা, আচ্ছা এক সেকেন্ড, বাম পাশে কি দেখা যাইতেছে? হ্যাঁ, বাম পাশে দেখা যাইতেছে, বাম পাশে দেখা যাইতেছে। আর কস থিটা সমান পি কস 0 ভ্যালু হচ্ছে পি প্লাস কস পাই মাইনাস সি, পি কস পাই মাইনাস সি মানে কস সি প্লাস কস পাই প্লাস বি মানে কস বি, তাই না? হ্যাঁ, এটা লেখা যায়, তাই তো নাকি? না সরি, এটা কোন চতুর্ভাগে আছে?
পাই মাইনাস সি দ্বিতীয় চতুর্ভাগে, এই দ্বিতীয় চতুর্ভাগে তো কজের ভ্যালু নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কজের ভ্যালু নেগেটিভ, এটাও তো আহারে পি কই গেল, এটাও তো তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে পি এর ভ্যালু নেগেটিভ। কি করলাম এটা দেখো, তৃতীয় চতুর্ভাগে পি এর ভ্যালু নেগেটিভ, তাই তো পি এর ভ্যালু সরি কজের ভ্যালু নেগেটিভ, এই যে এটা আছে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে কজ নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগেও কজ নেগেটিভ। এখন যদি এখান থেকে একটা পি কমন নেই, আর কস থিটা ইকুয়ালস টু পি কমন নিলে এইভাবে লেখা যায় 1 মাইনাস কস সি মাইনাস কস বি, এইভাবে থাকুক। আর কস থিটা ইকুয়ালস টু পি ইন্টু 1 মাইনাস কস সি মাইনাস কস বি। ওকে ফাইন। এখন সেমটা যদি আবার ও এক্স এর লম্ব বরাবর উপাংশ নেই, ও এক্স এর আচ্ছা বামে মনে হয় দেখা নাও যেতে পারে, ও এক্স এর লম্ব বরাবর লম্বাংশ নিয়ে পাই, লম্বাংশ নিয়ে পাই, তাহলে এখন এটা মুছে দিলাম, এখন এটার দরকার নাই, এখন এটার আর দরকার নাই। দেখো এখন আমরা যে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়েছিলাম এই যে অ্যাঙ্গেলটা, এটা তুমি যদি নেগেটিভ নিতা, মানে নেগেটিভ দিকে নিতা, তাহলে একটু প্রবলেম হইতো। এই যে এখন সাইন হবে, এই যে দেখো ও এক্স এর লম্ব বরাবর লম্বাংশ যখন নিব, তো সবগুলো এখানে কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে না, আর কস থিটা হয়ে যাবে আর সাইন থিটা, পি কস জিরো হয়ে যাবে পি সাইন জিরো, পি কস হয়ে যাবে পি সাইন পাই মাইনাস সি। এই যে এইখানে এইটা কিন্তু পি সাইন পাই প্লাস বিই দিতে হইতো, পাই প্লাস বিই দিতে হইতো। তুমি যদি এখানে আগে যেভাবে পাই মাইনাস সি নিছিলা, হ্যাঁ পাই মাইনাস সি, তখন কজের ভেলায় কিন্তু পাই মাইনাস সি নিলেও হইতো, পাই প্লাস বি নিলেও হইতো, কোনো অসুবিধা নাই। বাট এখানে কিন্তু তুমি যখন এইটা নেগেটিভ না নিয়ে পজিটিভ না নিয়ে নেগেটিভ নিবা, এখানে কিন্তু এইটাই লিখতে হবে, এইখানে কিন্তু এইটাই লিখতে হবে, এইখানে কিন্তু ওইভাবে লিখলে হবে না, এইখানে কিন্তু ওইভাবে লিখলে হবে না, বুঝাইতে পারছি? এইখানে কিন্তু ওইভাবে লিখলে হবে না। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পেরেছি, বুঝাইতে পেরেছি। ওকে 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 বুঝাইতে পেরেছি আশা করি। এখানে তুমি যদি এই যে এখানে যে পাই মাইনাস বি ছিল, এটা কিন্তু এখানে নিতে পারবা না, কারণ এখানে নিলে এটা কিন্তু সামনে মাইনাস চলে আসতো, ঝামেলা হয়ে যেত। এই জন্য আমরা সবসময় ঘড়ির কাঁটার বিপরীতের অ্যাঙ্গেলটাই নিব, তাইলে আমরা ঝামেলা মুক্ত থাকতে পারবো। এখন দেখো তো এখান থেকে কী আসে, আর সাইন থিটা সমান পি সাইন জিরো মানে জিরো, পি সাইন জিরো মানে জিরো, পি সাইন পাই মাইনাস সি কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের ভ্যালু পজিটিভ, তাহলে পি সাইন সি প্লাস পি সাইন পাই প্লাস বি কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে সাইনের ভ্যালু নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে সাইনের ভ্যালু নেগেটিভ, তৃতীয় চতুর্ভাগে সাইনের ভ্যালু নেগেটিভ, পি কমন গেলে সাইন সি মাইনাস সাইন বি। বলো তো একটু বুঝছো কি না? এই ম্যাথটা যতটুক না স্থিতিবিদ্যা, তার চাইতে বেশি হচ্ছে ত্রিকোণমিতি। এই ম্যাথটা যতটুক স্থিতিবিদ্যা, তার চাইতে বেশি হচ্ছে ত্রিকোণমিতি। এই যে দুইটা সমীকরণ পাইলাম, দেখো কি পাইলাম, দুইটা সমীকরণ এখান থেকে আমরা পাইলাম। ধরো এইটা 1 নং, এইটা 2 নং। এখন এই সমীকরণ নিয়ে আমাদের কাজ, এখন আমরা এই দুইটা সমীকরণ নিয়ে কাজ করব। আশা করি একটু বুঝতে পারছো। এই অ্যাঙ্গেলটা ঘড়ির কাঁটার বিপরীতে নিলেই বেটার, তাইলে ঝামেলা হবে না, তাইলে ঝামেলা হবে না। আর ঘড়ির কাঁটার দিকে নিলেও সমস্যা নাই, কজে এটা হবে মাইনাস, কজ মাইনাস থিটা মানে প্লাস কজ থিটা, আর এটা যদি সাইনে নিতা তখন এটা হয়ে যেত মাইনাস। এই জন্য আমরা এই মাইনাসের ঝামেলায় যাই নাই। আচ্ছা ওকে, এখন এটা মুছে দিচ্ছি। এখন তো 1 নং আর 2 নং স্কোয়ার করে যোগ করে দিলেই কাজ শেষ। আমাদের টার্গেট কি ভাই? আমাদের টার্গেট হচ্ছে লব্ধি বের করা। এই দেখো লব্ধি, আমরা তো লব্ধি আর ধরছি, আমরা লব্ধিকে ধরছিলাম আর, তো আমাদের বের করতে হবে লব্ধি আর। শোনো এই ম্যাথটা কিন্তু একটু বড় হবে, এই ম্যাথটা কিন্তু একটু বড় হবে, কেউ ভয় পাইও না, তোমরা স্টেপ বাই স্টেপ বুঝো, কঠিন না। তাহলে 1 নং আর 2 নং স্কোয়ার করে যোগ করে দিই, 1 নং আর 2 নংকে স্কোয়ার করে যোগ করে দিই। তুমি বলতে পারো যে কেমনে বুঝলেন, এনে স্কোয়ার করে যোগ করতে হবে, এটা আমি কেমনে বুঝবো? এইখানে স্কোয়ার করে যোগ করতে হবে, কেমনে বুঝবো? কারণ আমার বের করতে হবে আর, বের করতে হবে লব্ধি আর এর ভ্যালু, আমরা লব্ধিকে আর ধরছি। তুমি যদি এই দুইটাকে স্কোয়ার করে যোগ করে দাও, এখানে হবে আর স্কোয়ার, যে এটা হবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা।
তো আর স্কোয়ার কমন গেলে এখানে আসবে কস স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে বাম পাশে শুধু আর স্কোয়ার থাকবে। একটু ভালো করে বুঝো, এই যে এখানে হবে, আমি এখানে লিখে দিই আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এটা হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর স্কোয়ার কমন গেলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, তার মানে শুধু আর স্কোয়ার। আর এখানে কি হবে, ডান পাশে কি হবে, পি স্কোয়ার পি স্কোয়ার। আচ্ছা পি স্কোয়ার এখানে হবে পি স্কোয়ার, ধরো আমি ভেঙেই লিখি পি স্কোয়ার এটা স্কোয়ার 1 মাইনাস কস সি মাইনাস কস বি হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার সাইন সি মাইনাস সাইন বি হোল স্কোয়ার, সাইন সি মাইনাস সাইন বি হোল স্কোয়ার। দেখো এই যে 1 নং এবং 2 নংকে স্কোয়ার করে যোগ করে দিছি, বাম পাশে হয়ে গেছে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা মিলে 1, শুধু আর স্কোয়ার থাকলো পি স্কোয়ার এটা হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার এটা হোল স্কোয়ার। এখন এই যে পি স্কোয়ার কমন নিয়ে নাও, পি স্কোয়ার কমন নিয়ে নাও, পি স্কোয়ার কমন নিলে কি থাকে, এইখানে থাকবে এইটা 1 মাইনাস কস সি মাইনাস কস বি। সবাই আগে স্টেপগুলো ভালো মতো বুঝে বুঝে করো, হ্যাঁ, কারণ এগুলো বড় ম্যাথ, তুমি যদি না বুঝে কোনো কিছু লিখে ফেলো ওগুলো আর পরে করতে পারবে না। না বুঝে একটা কিছু লিখলেই ওই ম্যাথ আর করতে পারবা না। এখন দেখো যেটা করব সেটা হচ্ছে এনে স্কোয়ার করে দিব, স্কোয়ার তো করতে পারো, আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার। এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা এ বি সি। সূত্র কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সূত্র কি জানো তোমরা? অবশ্যই জানো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই তো? এখন দেখো এখানে এই যে এখানে বি এর জায়গায় আছে মাইনাস সি, মানে এটা মাইনাস, ধরো এটাও মাইনাস, তা মাইনাস থাকলে কি হবে, এইগুলো তো প্লাসই থাকবে, কারণ মাইনাস বি কে স্কোয়ার করলে প্লাস বি স্কোয়ার, মাইনাস সি কে স্কোয়ার করলে প্লাস সি স্কোয়ারই। এইটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস 2ab, এইটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 2bc, মাইনাসে মাইনাসে প্লাস 2bc, এটা যাবে প্লাসে মাইনাসে মাইনাস 2c। এই যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2c। তাহলে এখানে সূত্রটা বসাই, কি হবে 1 মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার মানে কস স্কোয়ার বি মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কস সি মাইনাসে মাইনাসে প্লাস 2 কস সি ইন্টু কস বি, তারপরে মাইনাস 2ca মাইনাস 2ca মানে 2 কস বি, তারপরে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে ধরো এ এটাকে ধরো বি, এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। শোনো ক্যালকুলেশন কিন্তু কঠিন না, ক্যালকুলেশন কঠিন কেউ এটা দাবি করতে পারবা না, খালি প্রসেসটা বড়, ম্যাথটা একটু লম্বা, ক্যালকুলেশন কিন্তু সহজই। পি স্কোয়ার, এখন দেখো এই যে কস স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি এই দুইটা মিলে হচ্ছে 1, আগে থেকে একটা 1 ছিল, এখানে আরেকটা 1 আসলো, কস স্কোয়ার সি সাইন স্কোয়ার সি মিলে 1, প্রথমে তো একটা 1 ছিলই, এই দুইটা যোগ করে হয়েছে 1। এরপরে আরও খুঁজো কই আছে, এই যে কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি এই দুইটা মিলে আরও একটা 1, কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি এই দুইটা মিলে আরও একটা 1। তারপরে কি কি থাকতেছে, এখানে দেখো মাইনাস 2 কস সি মাইনাস 2 কস বি মাইনাস 2 কস সি এটাও লেখা শেষ, এটাও লেখা শেষ। আর এখানে যে আছে এই যে 2 কস সি কস বি, আর এইখানে আছে মাইনাস 2 সাইন সি সাইন বি, এখান থেকে যদি আমি কমন নিয়ে নেই, কি কমন নিব, এখান থেকে যদি আমি 2 কমন নিয়ে নেই প্লাস 2 কমন নিয়ে নেই, এই যে দেখো 2 cos c cos b মাইনাস 2 sin c sin b, এখান থেকে যদি 2 কমন নেই, এখানে থেকে cos c cos b মাইনাস sin c sin b, এইটা কি সূত্রে পড়তেছে, আমি নিজেই তো কনফিউশন করে গেলাম। cos c cos b মাইনাস sin c sin b সূত্র পড়ছে, এটা কি কোনো সূত্র আছে? cos c cos b মানে cos a cos b মাইনাস sin a sin b সূত্র আছে?
কজ বি প্লাস এ প্লাস বি, হ্যাঁ সূত্র পড়ছে রাইট, কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি সূত্র তো এইটাই। কজ এ প্লাস বি এর সূত্র কি একটু মনে করে দেখো তো। কজ এ প্লাস বি এর সূত্র হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। এই যে দেখো কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি এর সূত্র হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এটা সূত্র পড়ছে দেখো কজ সি কজ বি মাইনাস সাইন সি সাইন বি। কিসের সূত্র পড়ছে? এইটা পড়ছে কজ বি প্লাস সি বা সি প্লাস বি, যেটাই বলো না কেন, বি প্লাস সি বা সি প্লাস বি এর সূত্র। এই যে দেখো তুমি বি আর সি যেটা আগে লিখো, যোগের ক্ষেত্রে তো এ প্লাস বি লেখা যে কথা, বি প্লাস এ লেখা একই কথা। কস সি কস বি মাইনাস সাইন সি সাইন বি, সূত্র পড়ছে কস সি প্লাস বি। আমি সুন্দর করে কস বি প্লাস সি লিখলাম। এই যে তোমরা লিখো, আমি এইটা মুছে এখন কস বি প্লাস সি লিখে ফেলবো, এইটা মুছে এখানে কস বি প্লাস সি লিখে ফেলবো, এইটা মুছে এখানে কস বি প্লাস সি লিখে ফেলবো। এই যে এটা সূত্র পড়ছে টু কস বি প্লাস সি। এই তোমরা বুঝতেছো তো একটু, মানে এইটা আসলে স্থিতিবিদ্যার চাইতে ত্রিকোণমিতির কাজ বেশি। এই যে এখান থেকে যা করতেছি সবই ত্রিকোণমিতি, স্থিতিবিদ্যার কাজ শেষ। স্থিতিবিদ্যার কাজ চিত্র এঁকে যখন আমরা দুইটা লম্বাংশ নিয়ে নিছি ও এক্স বরাবর এবং ও এক্স এর লম্ব বরাবর, ওইটাই ছিল স্থিতিবিদ্যার কাজ। এখন এইটা বাকিটা ত্রিকোণমিতির কাজ। তাহলে এখন এখান থেকে কি করতে পারি দেখো, এই যে কস বি প্লাস সি, এটা তো একটা ত্রিভুজ, এ প্লাস বি প্লাস, এটা একটা ত্রিভুজ ছিল না, এ প্লাস বি প্লাস সি সমান কি 180 ডিগ্রি। তাইলে এখান থেকে বি প্লাস সি সমান কি লেখা যায়, বি প্লাস সি সমান পাই মাইনাস এ। দেখো এটা তো একটা ত্রিভুজ ছিল, ত্রিভুজের তিনটা কোণ ছিল, তাহলে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বি প্লাস সি সমান হবে পাই মাইনাস এ। তাহলে বি প্লাস সি এর জায়গায় বসায় দিব পাই মাইনাস এ। পাই মাইনাস এ এটা কোন চতুর্ভাগে, এটা আছে দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কজ নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস টু কজ এ। দ্বিতীয় চতুর্ভাগে কজ নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কজ নেগেটিভ, এই জন্য এটা হয়ে যাবে মাইনাস টু কজ এ। এখন এখান থেকে কি লিখতে পারি, আর স্কোয়ার সমান, এই তোমরা হাঁপায়ে যায় না, ম্যাথটা ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য, হাঁপায়ে যায় না। তিনটা এক যোগ করে দিলাম, মাইনাস টু কমন গেলে cos a প্লাস cos b প্লাস cos c, cos a প্লাস cos b প্লাস cos c, cos a প্লাস এই ওই এইভাবে লিখছি কেন, দেখাইতে তো এইটাই বলছে, শিট কি দেখাইতে বলছে, হ্যাঁ টু টু তো কমন নেয় নাই, শেষ, এটা একটা কিন্তু শেষ। এই যে মাইনাস থ্রি ইন্টু টু কজ এ মাইনাস টু কজ বি মাইনাস টু cos c মাইনাস টু cos c, এটা কার ভ্যালু, এটা হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু, এটা হচ্ছে আর স্কোয়ারের ভ্যালু। তাহলে আর ইকস টু কি হবে, আর ইকস টু কি হবে, এটা হয়ে যাবে পি রুট ওভার স্কোয়ার চলে যাবে, আর বাকিটার উপর রুট ওভার চলে আসবে, বাকিটার উপর রুট ওভার চলে আসবে। দেখো আর স্কোয়ার সমান ছিল পি স্কোয়ার, তাহলে উভয় পক্ষকে যদি বর্গমূল করে দেই পি স্কোয়ারটা হয়ে যাবে নর্মাল পি, আর বাকিটার উপর রুট ওভার চলে আসবে। এই যে দেখো মিলে গেছে প্রথমটা। এই তোমাদের কমেন্ট পড়ি, তোমরা বুঝছো কি না, কঠিন না কিন্তু ভাইয়েরা। এই ম্যাথটার স্থিতিবিদ্যার অংশ হচ্ছে ও এক্স বরাবর লম্বাংশ এবং ও এক্স এর লম্ব দিকে লম্বাংশ, বাকি পুরাটাই তো ত্রিকোণমিতি, বাকি পুরাটাই ত্রিকোণমিতি। দেখো তো বুঝছো কি না। আজকে আমার এই আইপ্যাডে যে কি ঝামেলা করতেছে, এটার মধ্যে খালি কমেন্ট টমেন্ট আসে না, হ্যাঁ আমার সাথে যে কেন খালি ঝামেলা হচ্ছে কয়েকদিন ধরে, জুম অ্যাকাউন্ট প্রবলেম হয়ে গেছে, এখন আবার এই আইপ্যাডে ঝামেলা শুরু করছে। আচ্ছা আমি একটু পিছনে কমেন্ট পড়ি, ম্যাথটা কি কঠিন ছিল, না বুঝছি দাদা বুঝছি, আরে ভেরি গুড, তোমরা তো সেই, আমি তো টেনশনে থাকি যে এই বড় বড় ম্যাথগুলো কি বুঝাইতে পারি কি না, তো তোমরা তো বুঝে ফেলো, ভেরি গুড। তাইলে এখন পরেরটা 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 দেখো, পরেরটাতে কি করবো দেখো, সেম একই ম্যাথ কিন্তু এখান থেকে শুরু করতে হবে, এই জন্য এগুলা সৃজনশীলে আসার চান্স বেশি। ধরো এটা খতে আসলো, এটা গতে, আর ইকুয়ালস টু পি রুট ওভার অফ, এখান থেকে টু কমন নিয়ে নাও, থ্রি মাইনাস টু কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি। এখন দেখো ত্রিকোণমিতি ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.6, ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.6 একটা ম্যাথ আছে, কজ এ প্লাস কজ বি প্লাস
cos c সমান 1 প্লাস 4 sin a বাই 2 sin b বাই 2 cos c বাই 2। এখন এইটা এখানে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে সূত্রের মতো। যদিও এইটা কিন্তু 7.6-এ একটা ম্যাথ ছিল, এটা প্রমাণ করতে দিত। ত্রিকোণমিতি ফার্স্ট পেপার 7.6-এ এটা প্রমাণ করতে দিত, যে প্রমাণ করে যে cos a প্লাস cos b প্লাস cos c সমান 1 প্লাস 4 sin a বাই 2 sin b বাই 2 sin এইটা cos লিখছি কেন, sin c বাই 2। যেখানে এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ, বা প্রশ্নে বলা থাকতো এ প্লাস বি প্লাস সি সমান পাই, প্রশ্নে বলা থাকতো এ বি সি কোনো ত্রিভুজ হইলে অথবা এ প্লাস বি প্লাস সি 180 ডিগ্রি হইলে, একই কথা। এইটা সমান এইটা। এখন কথা হচ্ছে এই ম্যাথটা তুমি যদি করতে চাও এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ রাখা ছাড়া কোনো উপায় নাই, তবে এই জিনিসটা সহজ আছে। কারণ কি আমি বলি, তুমি যখন এই পর্যন্ত চলে আসতে পারবা, তুমি যদি এইখানে একটু তাকাও, তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এটা আমি মুখস্থ কেমনে রাখবো, এটা তোমার রাখা অনেক টাফ। হ্যাঁ, এটা যে টাফ আমিও জানি, এই জন্য তো এটা হলো উত্তর দেওয়া থাকে। তুমি যখন উত্তরটা দেখবা, দেখো এইখানে আছে 2, নিতে হবে 8, আছে 2, নিতে হবে 8, এবং sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2, তাহলে অবশ্যই এখানে 4 হবে, কারণ 4 দুগুণে 8। আর এখানে যে 1, 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ যাবে, এখানে হবে 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ গিয়ে হবে 1। দেখো এই ম্যাথগুলা সূত্র মনে রাখা টাফ, কিন্তু উত্তর দেখে কিন্তু মনে রাখা সহজ। মানে উত্তর দেখার পরে কিন্তু তোমার মনে হওয়ার কথা। তুমি যদি সূত্রটা একবার পড়ে যাও, তাইলে অ্যাটলিস্ট উত্তর দেখার পরে তোমার মনে হবে। বা তুমি এক লাইন জন্য তুমি রিভার্স ক্যালকুলেশনও করে ফেলতে পারবা, এক লাইনের জন্য তুমি রিভার্স ক্যালকুলেশনও করে ফেলতে পারবা। এই যে এখন দেখো, এটা মুছে দেই, এইটা মুছে দেই, এখানে গুণ করে দেখো, তাইলে কাজ হয়ে যাবে। p √3 - 2 + 8, এই যে হয়ে গেছে sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2। এই দেখো 3 থেকে 2 গেলে 1 থাকে, 3 থেকে 2 গেলে 1 থাকে, মিলে গেছে। দেখো এই জন্য এইভাবে তুমি যদি সূত্রটা একবার পড়ে ম্যাথটা করে যাও, তাইলে পরে পরীক্ষায় আসলে তুমি উত্তরটা দেখেও, স্থিতিবিদ্যার সকল ম্যাথেরই তো উত্তর দেয়া থাকে, তো উত্তর দেখেও যদি তুমি মিলাই আসতে পারো। এই আমি তো ভুল করে ফেলছি, কই ভুল করলাম, এখানে তো মাইনাস ও এই প্লাসে মাইনাসে মাইনাস, দেখ প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস। বলো তো আমি কি বুঝাইতে পারছি নাকি ব্যর্থ হয়েছি? বুঝাইতে কি পারলাম? কমেন্ট গুলা আসস না কেন ভাই? হ্যাঁ এই যে এখন কমেন্ট আসতেছে নাকি না আটকে গেছে? ওকে, ত্রিকোণমিতি ভালো পারলে একদম ইজি। হ্যাঁ রাইট, কথা সত্য, ত্রিকোণমিতি ভালো করে পারতে হবে। এই শোনো, এই 8.123-এ কিন্তু ত্রিকোণমিতির ম্যাথ অনেক আসবে। শোনো, যারা 7.1 থেকে মানে ফার্স্ট পেপার ত্রিকোণমিতি, কেউ যদি কোনো কারণে এইটা ভেবে থাকো যে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি বাদ দিয়ে তুমি ইন্টারমিডিয়েটে ভালো করে ফেলবা, অসম্ভব। ভর্তি পরীক্ষায়, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় সর্বনাশ হয়ে যাবে। ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি না পারলে, ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি খুব ভালো না পারলে অন্তরীকরণের মেথও পারবা না, যোগজীকরণের মেথও পারবা না, এইদিকে বিপরীত ত্রিকোণমিতি সেকেন্ড পেপারে এটাও পারবা না, স্থিতিবিদ্যাও পারবা না, গতিবিদ্যা অধ্যায়ও লাগবে। মানে ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি ভুলে স্বপ্নেও বাদ দেওয়ার চিন্তা করো না, ভুলে স্বপ্নেও বাদ দেওয়ার চিন্তা করো না, তাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। পরের প্রশ্নটা তোলো, পরের প্রশ্নটা তুলে ফেলো। ভুলেও বাদ দেওয়ার চিন্তা করো না ফার্স্ট পেপার ত্রিকোণমিতি। ফার্স্ট পেপার ত্রিকোণমিতি বাদ দিয়ে দিলে তোমার জীবন থেকে অনেক কিছু নাই হয়ে যাবে, পরে আর খুঁজাও মিলাইতে পারবে না। ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি যদি বাদ দিয়ে দেও, পরে কিন্তু হাহুতাশ করে আর লাভ হবে না। পরে যদি হাহুতাশ করো আর লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। এই শালার, পড়িস না, জাস্ট এ মিনিট, আমার মার্কার কই? ও বাবা, প্রশ্নটা তুলে ফেলো। কমেন্ট কেন আসে না? আচ্ছা, কমেন্ট আসুক না আসুক কি করা যাবে। দেখো প্রশ্নটা তুলো, বলছে
একটি বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে, একটি বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত পি, 2p, 3p মানের বলত্রয়ের লব্ধির মান ও দিক নির্ণয় করো। ধরো এখানে একটা বিন্দু, এখানে তিনটা বল কাজ করতেছে। ধরো একটা পি, একটা 2p, একটা 3p, এবং এদের প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি। প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120, 120, 120। প্রশ্নটা ভালো করে পড়ো, প্রশ্নটা ভালো করে পড়লেই বুঝতে পারবা। প্রশ্নটা ভালো করে পড়ো। ধরি এটা ও বিন্দু, একটি বিন্দুতে ধরলাম ও বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে তিনটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তা তিনটা যোগ করলে তো অবশ্যই 360 হবে, আমার জানা কথা। যদি দুইটার মধ্যবর্তী 120 120 বলতো তাও বাকিটা 120ই হইতো, তিনটা মিলে তো 160 হইতে হবে। পি, 2p, 3p বলের মানের বলত্রয়ের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলছে। লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমি ধরি লব্ধিটা, এখানে তুমি ও এক্স, ও ওয়াই, ও জেড ধরতেও পারো, নাও ধরলেও হবে। কারণ কি, এখানে তো বলগুলা সমান না, এখানে তো সবগুলা পি না। কাজেই তুমি যদি ও এক্স, ও ওয়াই, ও জেড ধরে বলো ও এক্স বরাবর লম্বাংশ নিয়ে পাই, অথবা পি বরাবর লম্বাংশ নিয়ে পাই, তাও কোনো অসুবিধা নাই। ও এক্স বরাবর যে কথা, পি বরাবর একই কথা, কারণ পি বল তো এখানে একটাই আছে, তাই না? তাহলে এখন বলত্রয়ের লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করতে হবে। লব্ধির মান এবং লব্ধির দিক। আমি ধরি লব্ধি, যদিও এখানে চিত্র আঁকাইতে হবে না, ধরি লব্ধির দিক, লব্ধির মান আর, ধরি লব্ধি আর। এখানে তুমি যদি চিত্র আঁকাও যে কোনো দিকে আর আঁকাইতে পারো, কোনো সমস্যা নাই। লব্ধি আর এবং লব্ধির দিক হচ্ছে পি এর সাথে থিটা কোণে। লব্ধির দিক হচ্ছে পি এর সাথে থিটা কোণে। ধরি লব্ধি আর এবং লব্ধির দিক পি এর সাথে থিটা কোণে। তাইলে পি বরাবর লম্বাংশ নিয়ে পাই, অথবা ও এক্স বরাবর পি বরাবর, অথবা ও এক্স বরাবর লম্বাংশ নিয়ে পাই। দেখো পি বরাবর লব্ধির লম্বাংশ হচ্ছে আর কস থিটা ইকুয়ালস টু পি বরাবর পি এর লম্বাংশ হচ্ছে পি কস 0 প্লাস পি বরাবর 2p এর লম্বাংশ হচ্ছে এই অ্যাঙ্গেল এখান থেকে এই পর্যন্ত 120, 2p cos 120 ডিগ্রি প্লাস 3p এর লম্বাংশ হচ্ছে 3p cos। আমি বলছিলাম অ্যাঙ্গেল নেগেটিভ দিকে নেওয়ার দরকার নাই, এইদিকে নিবা না, তুমি ঘড়ির কাঁটার বিপরীতেই নিবা 240। আর cos থিটা ইকুয়ালস টু, মানে OX বরাবর লব্ধির লম্বাংশ আর cos থিটা সমান OX বরাবর বা পি বরাবর পি এর লম্বাংশ হচ্ছে পি cos 0, পি বরাবর 2p এর লম্বাংশ পি 2p cos 120, পি বরাবর 3p এর লম্বাংশ ঘড়ির কাঁটার বিপরীতে অ্যাঙ্গেল দিব এইটা 120 120 240, 3p cos 240, 3p cos 240। আমার ক্যালকুলেটর কই? 3p cos 240, cos 0 এর ভ্যালু কত? আর cos থিটা সমান cos 0 এর ভ্যালু হচ্ছে 1, cos 120 এর ভ্যালু -1/2, -1/2 প্লাসে মাইনাসে -1 এ হাফে 2 এ কাটা p মাইনাস p, আর cos 240 এর ভ্যালু কত? দূর -1/2, এটার ভ্যালু -1/2। ও আচ্ছা, দুইটার ভ্যালু -1/2, তাহলে -3/2p। দেখো -3/2p, cos 120 এর ভ্যালু হচ্ছে -1/2, 2 এ 2 এ কাটা -p, আর এখানে -1/2 হলে 3p/2। তাহলে কি থাকতেছে? আর cos থিটা p কাটা -3/2p। দেখো ভালো করে বুঝছো কিনা? এটা না বোঝার কিছু নাই ভাই। আমি বলছিলাম যে অ্যাঙ্গেল সবসময় যেই বরাবর লম্বাংশ নিবা তার থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে আসবা। যদিও এখানে তুমি দেখো cos 240 এর ভ্যালু যা, cos -120 এর ভ্যালু তাই কিন্তু যে তুমি -120 নাও আর এইদিকে ঘুরে +240 নাও, ভ্যালু কিন্তু সেম। এখন আমি সেম জিনিসটা যদি পি এ বরাবর পি এর লম্ব দিকে লম্বাংশ নিয়ে পাই,
সবগুলা কজ হয়ে যাবে সাইন, আর সাইন থিটা সমান পি সাইন 0 প্লাস 2p, এটা মুছে দেই, সাইন 120 প্লাস 3p সাইন 240। দেখো এই যে এখানে যদি তুমি মাইনাস 120 নিতা, এখানে কিন্তু প্লাস 240 নিতে হইতো, নাহলে মাইনাস হয়ে যেত। তাহলে আমার ঝামেলা তো দরকার আছে, আমি সবসময় ঘড়ি কাটার বিপরীতেই ঘুরে আসবো অ্যাঙ্গেলে, তাহলে আমার কোনো প্যারা নাই। তাহলে দেখো এখান থেকে আর কস থিটা সমান পি সাইন 0 মানে 0, সাইন 0 ভ্যালু 0, সাইন 120 এর ভ্যালু কত? √3/2। তাহলে এখানে সাইন 120 √3/2 বসাইলে 2 কাটা √3p, সাইন 120 এর জায়গায় যদি আমি √3/2 বসাই, যে √3/2 বসাই, 2 কাটা √3p প্লাস সাইন 240 এর ভ্যালু কত? সাইন 240 মাইনাস √3/2 মাইনাস √3/2 মাইনাস √3/2, 2 এ 2 এ এই কাটাকাটি তো যায় না, প্লাসে মাইনাসে মাইনাস 3√3/2 মাইনাস 3√3p/2, এইটা আসতেছে। তাহলে এখান থেকে কি করা যায় দেখো তো, এখান থেকে যদি আমি বিয়োগ করি, মানে লসাগু করে দেই, তাহলে কি হয়? 2√3p মাইনাস 3√3p বিয়োগ করে দিলে একটা √3p থাকবে। হ্যাঁ, পেয়ে গেছি, মাইনাস √3/2p মাইনাস √3/2p মাইনাস √3/2p। এই যে দেখো আমরা আর কস থিটা পাইলাম। এই এখানে কস কোথা থেকে আসছে? হ্যাঁ, সাইন হঠাৎ করে কেমনে কস হয়ে গেল? এটা সাইন, আর সাইন থিটা, সবাই ঠিকঠাক লিখো, এটা আর সাইন থিটা, আর সাইন থিটা বিয়োগ করলে দুইটা √2√3 থেকে 3√3 গেলে একটা মাইনাস √3p থাকে। তাহলে আমরা আর কস থিটা পাইলাম, আর সাইন থিটা পাইলাম, আর কস থিটা পাইলাম, আর সাইন থিটা পাইলাম। এখন তো আবার আগের মতো লব্ধি বের করতে হবে। বুঝলাম না আজকে আমার হইছে এটা কি, ডাস্টার কই রাখছি? দেখো এই যে এইটা মাইনাস √3/2p, এটাকে ধরো 1 নং, এটাকে ধরো 2 নং। তো আমার বের করতে হবে কি লব্ধির মান, তো ওই আগেরটার মতোই, তো দুইটা স্কয়ার করে যোগ করে দাও, 1 নং এবং 2 নং স্কয়ার করে যোগ করে দাও। একইভাবে আর স্কয়ার কস স্কয়ার থিটা, আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, আর স্কয়ার কমন গেলে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মিলে 1 থাকবে, শুধু আর স্কয়ার। এই যে আর স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, আর স্কয়ার কমন কেটে গেলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে 1, এটাকে স্কয়ার করে দাও, 9/4p স্কয়ার করলে তো প্লাসই হয়ে যাবে, এটাকেও স্কয়ার করে দাও, 3/4p আর স্কয়ার সমান যোগ করলে 13p, 13/4p। দেখো 13/4p, এই এটা কি করতেছি, 13/4 কেন নিগা, 9 আর 3 তো 12, 12p, 12/3 3p, দেখ 3 4 12, 3p আর স্কয়ার সমান 3p। দেখো তাহলে আর এর ভ্যালু কত? আর ইকুয়ালস টু √3p, আর ইকুয়ালস টু √3p। এটা কি অ্যান্সার মিলছে? একটু ওয়েট, আমি চেক করি, একটু ওয়েট। এটা এমন অ্যান্সার, আমি আজকে সব উল্টা পাল্টা করে ফেলতেছি। এটা অ্যান্সার √3p। হ্যাঁ, √3p রাইট। অ্যান্সার হচ্ছে আর ইকুয়ালস টু √3p। এখন কি বের করতে হবে? লব্ধির দিক, লব্ধির দিকের মানও বের করতে হবে। তো লব্ধির দিক কেমন বের করবো? 2কে 1 দিয়ে ভাগ করে দেই, 2কে 1 দিয়ে ভাগ করে দেই, 2কে 1 দিয়ে ভাগ করে দিই, আর সাইন থিটা বাই আর কস থিটা মাইনাস √3/2p, আর কস থিটা কত?
-3/2 পি। দেখো 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে দিছি, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে দিছি। তাহলে কি থাকতেছে, আর আর কাটা, সাইন বাই কজ মানে 10, সাইন বাই কজ মানে tan থিটা। ও আচ্ছা, এই জিনিসটা তো এখানে লাগবে, আমি একটু লিখে রাখি। এখানে কি ছিল, আর কস থিটা, আর সাইন থিটা, আর সাইন থিটার ভ্যালু পাইছিলাম -√3/2 পি। আর কস থিটা পাইছি এইটা, আর সাইন থিটা পাইছি এইটা। ওকে ফাইন। তাহলে এখান থেকে tan থিটা, tan থিটা কি আসবে, 2 2 কাটা, পি পি কাটা, মাইনাস মাইনাস কাটা, 1/√3, 1/√3 মানে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এখন থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, এই অ্যান্সারটা কি গ্রহণযোগ্য? থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, এই অ্যান্সারটা কি গ্রহণযোগ্য? এই অ্যান্সারটা গ্রহণযোগ্য নয়। তোমরা আবার গ্রহণযোগ্য নয় লিখো না, এই অ্যান্সারটা গ্রহণযোগ্য নয়। কেন? কারণ এইখানে ভালো করে বুঝছো, এই যে আর কস থিটা, কজের ভ্যালু আসছে নেগেটিভ, সাইনের ভ্যালু আসছে নেগেটিভ। দেখো থিটা যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হচ্ছে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে কখনো সাইনের ভ্যালু এবং কজের ভ্যালু নেগেটিভ হয় না। 4টা চতুর্ভাগের মধ্যে একটা চতুর্ভাগ আছে, শুধুমাত্র একটা চতুর্ভাগ, যেই চতুর্ভাগে সাইনের ভ্যালু নেগেটিভ, কজের ভ্যালু নেগেটিভ এবং টেনের ভ্যালু পজিটিভ। এই দেখো এখানে টেনের ভ্যালু পজিটিভ আসছে, দেখো টেনের ভ্যালু আসছে পজিটিভ, এই যে পজিটিভ, কজের ভ্যালু নেগেটিভ, সাইনের ভ্যালু নেগেটিভ। আমি একটু কমেন্ট পড়ি, পিছনে গিয়ে কমেন্ট পড়ি, বলো তো কোন চতুর্ভাগে, কোন চতুর্ভাগে, কোন চতুর্ভাগে এইটা খাটে, কোন চতুর্ভাগে এইটা খাটে? ও আচ্ছা, আমি তো এটা ভুল করে রাখছি, হ্যাঁ রাইট, √3 পি স্কোয়ার হবে তো, হ্যাঁ পি স্কোয়ার হবে, এটা ভুল লিখে ফেলছি, এটা পি স্কোয়ার হবে, সরি। এটা তো এখানেও তো পি স্কোয়ার, এখানেও তো স্কোয়ার আছে, স্কোয়ার আছে, এক্সট্রিমলি সরি। এই আমি তো এগুলো স্কোয়ার করি না, এটা কে বলছো, ভেরি থ্যাংক ইউ ভাই ইমরুল হাসান। হ্যাঁ এটা ভুল করে ফেলছিলাম, এই তোমরা ঠিক করে লিখো, এখানে স্কোয়ার হবে, এখানেও স্কোয়ার হবে, আমি তো পি স্কোয়ার দিতে ভুলে গেছিলাম। পি এর উপরে তো স্কোয়ার আসবে, তাই না? এই যে দেখো আমরা 1 নংকেও স্কোয়ার করছি, 2 নংকেও স্কোয়ার করছি, তাহলে পি এর উপরেও স্কোয়ার আসবে, এখানে হবে আর স্কোয়ার সমান 3p স্কোয়ার, আর ইকুয়ালস টু √3 পি। অ্যান্সার কিন্তু ঠিক আছে। তাহলে একটা চতুর্ভাগ আছে, যেই চতুর্ভাগে টেনের ভ্যালু পজিটিভ, কজের ভ্যালু নেগেটিভ, সাইনের ভ্যালু নেগেটিভ, সেটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তো এই অ্যান্সারটা যদি তৃতীয় চতুর্ভাগে হয়, এর সাথে 180 যোগ করে দিতে হবে। তৃতীয় চতুর্ভাগে হইলে এর সাথে 180 যোগ করে দিতে হবে, 180 + 30 সমান 210 ডিগ্রি, 210 ডিগ্রি। এখানে কোনো সাইড ব্রেকেট দেওয়া লাগবে না, স্যার যদি দেখে তুমি 210 ডিগ্রি দিছো, উনি অটোমেটিক বুঝে যাবে, উনি অটোমেটিক বুঝে যাবে যে তুমি জিনিসটা বুঝতে পারছো। তৃতীয় চতুর্ভাগে 210 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্যই tan 210 ডিগ্রি ভ্যালু 1/√3। তুমি চেক করে দেখো, tan 210 এর ভ্যালু হচ্ছে 1/√3, tan 210 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। কাজেই তুমি ইচ্ছা করলে কিন্তু এটা শুধু 30 ডিগ্রি অ্যান্সার দিতে পারবা না, শুধু 30 ডিগ্রি অ্যান্সার দিতে পারবা না। বোঝা গেল? এই বুঝতে পারছো শুধু 30 ডিগ্রি কেন দেওয়া যাবে না? হ্যাঁ ভেরি গুড, সবাই বুঝতে পারছো, ঠিক আছে ওকে। তাইলে আমি এটা মুছলাম, আমাদের 8.1 শেষ, আমাদের 8.1 শেষ, 8.1 শেষ। এই আজকে কি 8.2 শুরু করব? আমার শরীর টায়ার্ড হয়ে গেছে। 8.2 কি আজকে শুরু করব নাকি নেক্সট ক্লাসে শুরু করব? 8.2 আজকে শুরু করলেও দুইটা থিওরি আছে, ওই থিওরিগুলো আলোচনা বাকি আছে। মানে আজকে ক্লাসে 8.2 এর ভাবছিলাম থিওরি দুইটা আলোচনা করব, বাট এখন তো এই দুইটা ম্যাথ করে টায়ার্ড লাগতেছে। তাহলে কি আজকে ক্লাসটা এখানে রেখে দিব, আগামী ক্লাসে নতুন করে 8.2 থেকে শুরু করব? এই তোমরা বলো। আমার তো এখন ইচ্ছা করতেছে আজকে ক্লাসটা এখানেই রেখে দিতে, আমার ইচ্ছা করতেছে আজকে ক্লাসটা এখানেই রেখে দিতে। কালকে মানে নেক্সট ক্লাস থেকে 8.2 শুরু করবো না। 21 ব্যাচেরও তো কোনো টেনশন নাই, কারণ আর ক্লাস লাগবে 3টা 6টা, 8.2 আর 3 বেশি ক্লাস লাগবে না। তো নভেম্বরের 20-এর মধ্যে তো ইজিলি শেষ হবে। আমি বলছিলাম নভেম্বরের 15, বাট নভেম্বরের 20-এর মধ্যে 21-এর সিলেবাস ইজিলি শেষ হবে, কাজে ওদেরও টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে ভাইরা, তাইলে হ্যাঁ তাবাসসুম জিতনিও বলছে কালকে, ঠিক আছে
তাহলে আজকে ক্লাসটা ভাইরা এখানেই রাখি, আগামী ক্লাসেই 8.2 শুরু করবো নে। 8.2 আগামী ক্লাসেই শুরু করবো নে। আজকে আলসি লাগতেছে। শোনো, 8.1 6টা ক্লাস লাগছে, এখানে আসলে 6টা না, ক্লাস আসলে 5টাতেই হইতো। আমি নিজেও কম কম পড়াইছি, মানে কম কম পড়াইছি বলতে প্রতি ক্লাসে 1.5 ঘন্টার জায়গায় 1 ঘন্টা করে ক্লাস নিছি, এই জন্য 6 ক্লাস লাগছে। বাট নর্মালি রেগুলার 1.5 ঘন্টা ক্লাস নিলে 8.2 এবং 8.3 3 6 ক্লাস এনাফ। তো আগামী 6 ক্লাসে কভার হয়ে গেলে পরে হয়তো একটা সৃজনশীল ক্লাস বা একটা এমসিকিউ ক্লাস। 21 ব্যাচের যারা আসো তোমরা কি বলে নভেম্বরের 20 তারিখের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ভাইয়া এমসিকিউ ব্যাচে কি এনরোল করবো? হ্যাঁ, এনরোল করতে পারো। 400 টাকা কোর্স ফি। ভাবছিলাম তোমাদের আমার সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার ব্যাচে যারা এনরোল করা আছে ওদের জন্য কোনো ডিসকাউন্ট অফার রাখা যায় কিনা। পরে ভাবলাম যে 400 টাকা কোর্স ফি এমনিতেই যে পরিমাণ কম রাখছি, এই জন্যে আর এক্সট্রা কোনো কুপন কোড বা আলাদা ছাড় দেই নাই। কারণ 400 টাকার মধ্যে আর কি ছাড় দিব বলো? নয়তো তোমাদের জন্য কিন্তু ছাড় দিতাম। কোর্স ফি যদি 500 টাকা রাখতাম তাইলে তোমাদের জন্য 100 টাকা ছাড় দিতাম। কারণ কোর্স ফি পরে 400 টাকা করে দিছি, মানে আমি ভাবছিলাম যে কোর্স ফি দিব 500, তোমাদেরকে 100 টাকা ছাড় দিয়ে 400 করে দিব। পরে ভাবলাম যে তাইলে সবাইকেই 400 করে দিই, সবার জন্যই 400ই থাকুক, এই জন্য আর তোমাদের জন্য আলাদা ডিসকাউন্ট রাখি নাই। থিওরিটা পড়ান। আহারে ফাহিম ভাই, সরি ভাই, আগামী ক্লাস থেকে শুরু করবেন, ইচ্ছা করতেছে না ফাহিম, হ্যাঁ মনে করো না কিছু। দাদা শুধু এইচএসসি 22-এর জন্য একটা এমসিকিউ কোর্স দেন, ওখানেই কমপ্লিট হয়ে যাবে ভাই। ওখানে প্রথমে 21 ব্যাচের 8টা অধ্যায়ের এমসিকিউ ক্লাস নিব, তারপরে 22 ব্যাচের বাকি 4টা, ওখানে সকল টাইপই কভার করে পড়াবো। কাজে আলাদা করে আর নতুন কোর্স আনার ইচ্ছা হবে না। হয়তো একটা এমসিকিউ অ্যাডমিশন ব্যাচ আনবো, মানে ওই যে ভার্সিটি ডেডিকেটেড অ্যাডমিশন ব্যাচ যেটা, ওইটা আনবো। কিন্তু একাডেমিক ক্লাস ওখানে যেগুলো হবে ওগুলাই রেকর্ডেড থাকবে। পরবর্তীতেও কেউ যদি চায় ওখানেই রেকর্ডেড ক্লাসে এনরোল করতে পারবে, কিন্তু আলাদা করে কোর্স আনবো না ভাই। দাদা ডিসকাউন্ট দেও, আমরা যারা 2টাতেই আছি। এই বেটা 400 টাকার পোস্টে কোর্সে কি ডিসকাউন্ট দেবো সীমান্ত বলো? 400 টাকার কোর্সে কি ডিসকাউন্ট দিব? এই জন্য আর দেই নাই ডিসকাউন্ট। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো। আগামী ক্লাসে 8.2 শুরু করব। আজকে ক্লাসে এই পর্যন্তই, টাটা।